নামাজে রোজা ছাইরো না, মা বাবাকে ভুইলো না, হায়রে নামাজ রোজা ছাইরো না, মা বাবাকে ভুইলো না। হায়রে জান্নাতে বাসী হইতে চাইলে, জান্নাতে বাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। তুমি কহুড়ি বানাইলা সফিউল্লাহ, তুমি কহুড়ি বানাইলা নজিউল্লাহ। মোর নবীকে বানাইলা তুমি, মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 কাইতে এ তো মধুর এইরা কাইতে এ তো মধুর জাহানি নেই তো আদির দয়া, জাহানি নেই তো আগে। যতই যাবি না মিটে তোমার, যতই যাবি না মিটে তোমার, ততই মধুর লাগে দয়া, ততই মধুর লাগে। আল্লাহ 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 আল্লাহ। ডাকে রে বান্দা প্রাণে বড়িয়া, আইরে প্রাণ বড়িয়া ডাকে রে বান্দা প্রাণে বড়িয়া, ডাকে রে বান্দা গহনা করব মহা যেইতে এই মন দিবানা। আইরে দয়া করো দয়াল আল্লাহ, দয়া করো দয়াল আল্লাহ, নসিব করো মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হায়রে নামাজে রোজা ছাইরো না, মা বাবাকে ভুইলো না, হায়রে নামাজ রোজা ছাইরো না, মা বাবাকে ভুইলো না। হায়রে জান্নাতে বাসী হইতে চাইলে, জান্নাতে বাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। তুমি কহুড়ি বানাইলা সফিউল্লাহ, তুমি কহুড়ি বানাইলা নজিউল্লাহ। মোর নবীকে বানাইলা তুমি, মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 কাইতে এ তো মধুর এইরা কাইতে এ তো মধুর জাহানি নেই তো আদির দয়া, জাহানি নেই তো আগে। যতই যাবি না মিটে তোমার, যতই যাবি না মিটে তোমার,
তুই মধুর লাগে দয়া তুই মধুর লাগে আল্লাহ 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 ডাকিরে বান্দা প্রাণে বড়িয়া রে প্রাণ বড়িয়া ডাকিরে রে বান্দা প্রাণে বড়িয়া ডাকিরে রে বান্দা গহনা করব মহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, দাড়িপাকা কামাল মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দানিশী আমার মা বোনেরা, বিশেষ করে আজকে আলহাজ হযরত আইনুদ্দিন শাহ রহমাতুল্লাহ সুন্নি হাফিজিয়া দাখিল মাদ্রাসা এতিমখানার উদ্যোগে এবং হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আজকে তৃতীয়তম ইসলামী সুন্নি মহাসম্মেলনের আয়োজন করা হয়েছে। যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকের জান্নাতের বাগান সাজিয়েছেন, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আপনারা এখানে অসংখ্য মানুষ, আপনারা কি আসলে সুস্থ নাকি অসুস্থ? কে বলছে আপনারা সুস্থ? সুস্থ মানুষ কাকে বলে, অসুস্থ মানুষ কাকে বলে, সেটা কি আপনারা বুঝেন? সুস্থতা এবং অসুস্থতার মধ্যে যে একটা ডিসটেন্স আছে, সুস্থতা এবং অসুস্থতাকে আইডেন্টিফাই করার জন্য যে মেন্টালিটি প্রয়োজন, এটা কি আপনারা বুঝতে পারেন না? কেন বলছি জানেন? এতগুলো মানুষ এখানে উপস্থিত হয়েছে। আমি দুরূদ যখন পড়েছি রাসূলের প্রেমে, আমি আরেকটু লম্বা করতাম, কিন্তু আপনাদের মানসিকতা দেখে কিন্তু আমি দুরূদটাও ছেড়েছি। জিকির করলাম, জিকির ধরলাম, আপনারা মনে হয় যেন কোন অজানা গন্তব্যে হারিয়ে গেছেন। আপনি কোথায় আছেন, আমি কোথায় আছি, কোথায় বসেছেন, সেটা মনে হয় যেন আপনার কাছে, ম্যাক্সিমাম মানুষের কাছে গন্তব্যটা ছিল অজানা। সম্মানিত উপস্থিতি, এমন আচরণ যদি মাহফিলে এসে করেন, তাহলে এই মাহফিলে এসে বসে কোনো লাভ হবে না। আমি আপনাদেরকে ছোট্ট করে, আমাকে আজকে দুটো বিষয় দেওয়া হয়েছে, ঠিক দুটো বিষয়ের উপরে ছোট্ট ছোট্ট টপিকস আকারে আলোচনা করব। তার আগে সুস্থতা আর অসুস্থতা, এই দুটোর মধ্যে আমি কম্পেয়ার করব যে সুস্থতা কাকে বলে, অসুস্থতা কাকে বলে, এটা যেন আপনারা বুঝেন। আজকের পরে যেন কোনোদিন এই জান্নাতের বাগানে গিয়ে কোনো ধরনের গর্হিত আচরণ যেন না হয়। এই দয়া করে মাহফিলের প্যান্ডেলে যারা আছেন, সবাইকে বিনীতভাবে অনুরোধ করব, স্টপ ইউর মাউথ এভরিবডি, সকলের জবানকে বন্ধ রাখতে হবে। সেকেন্ড কন্ডিশন হলো, ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি, আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। থার্ড কন্ডিশন হলো, আপনি যদি বলেন আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমি বলবো আই সে গো টু ইউর সিট, আউট অফ সাইট। আপনি বাড়িতে চলে যান, বাসায় গিয়ে ঘুমান, এখানে বসে থেকে আপনার কোনো লাভ নেই, এটা নামাই ফেলো, এটা নামাই ফেলো। আমি আপনাদেরকে বলি, ভেরি সিম্পল বিষয়টা, মুমিন হওয়ার জন্য দুটো জিনিস আপনার মধ্যে থাকলে আপনি 100% মুমিন হয়ে যেতে পারবেন। প্রথম, আল্লাহ বলেছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ও ফিল আখিরাহ, এবং পরকালের জীবনে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও বিলিভার্স, ইউ ফিয়ার মি,
ঈমানদারদেরকে ডেকে বলেছেন তোমরা আমাকে ভয় করো, লাভ হবে কি? আল্লাহ উইল ফরগিভ ইউ, আল্লাহ কথা দিয়ে দিয়েছেন আপনাকে আমাকে আল্লাহ ক্ষমা করে দিবেন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই যে আমার দিকে তাকান, এইদিকে কি? এদিকে এই যে এই পাশে কি? এই যে পিছনে এই দরজাটা কি জন্য? মাদ্রাসা না? ওখানে কি খানা দাঁড়ান আয়োজন আছে? নাই। না থাকলে আপনাদের আমার মনে হয় এটা বন্ধ করে দিলে সবচেয়ে বেটার হবে। এটাই হলো সব নষ্টের মূল, এই দরজাটা। আমি একদম সিরিয়াসলি বলছি, আমার আওয়াজ করার স্টাইল এরকম। আমি যখন পরিপূর্ণ শীতল পরিবেশ পাবো তখন দেখবেন আমি আলোচনায় একেবারে নিজেও শীতল হয়ে ঢুকবো। আপনাদেরকে বলছি এটা বন্ধ করে দেন, কারণ এটা জান্নাতের বাগান। আমরা এখানে এসেছি গুনাহ নিয়ে, বের হব গুনাহ থুয়ে, ঠিক কিনা বলেন? তো ডিস্টার্ব করলে কি আমরা আল্লাহকে ডাকতে পারবো প্রাণ খুলে? মোটেও নয়। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বলি, আমার দিকে তাকান। এই যে আমি, আমাদের আজকে সভাপতি সাহেব এবং অতিথি যারা আছেন আমার ডানে বামে এবং আপনারা যারা আছেন, একজন সিঙ্গেল মানুষ। আমরা কি বলি? মানুষ। বাংলা যদি বলি আমরা, আমার এই মাথা থেকে পা পর্যন্ত বডি স্ট্রাকচার, এটার নাম কি? একটা মানুষ। যদি ইংলিশে বলি তাহলে কখনো বলবো মেন, আবার কখনো বলবো পারসন, তাই তো? আর আল্লাহর কোরআনের ভাষায় যদি বলি, কখনো বলা হবে ইয়া আইয়ুহান নাস, আবার কখনো বলা হবে ইয়া আইয়ুহাল ইনসান। এটা হলো কি? এই মাথা থেকে পা পর্যন্ত বডি স্ট্রাকচারটার নাম, কিন্তু আসলে এটা তো আসল মানুষ নয়। এটা জাস্ট একটা ফর্মালিটি। এটা কি? আসল মানুষ নয়, এটা জাস্ট একটা ফর্মালিটি। এটা নিয়ে প্রাউড ফিল করার কোনো কিছু নেই। এই মানুষটাকে যে মানুষটা চালাচ্ছে, এই মানুষটাকে যে মানুষটা পরিচালনা করছে, ওই মানুষটা আপনার আমার ভিতরে আছে। এটা কিভাবে প্রবেশ করলো? এটা সৃষ্টির কাছে চির অজানা। আবার কেমন করে, কোন দিন কোন অবস্থায় আপনার আমার মধ্যখান থেকে চলে যাবে, এটাও সৃষ্টির কাছে চির অজানা। কথাগুলো কি আমার বুঝতেছেন আপনারা? তো ওই যে ভিতরের মানুষটা, একদম গভীর মনোযোগ আমার কথার দিকে। এই যে ভিতরের মানুষটা, এই মানুষটার নাম আমরা যদি বাংলা ভাষায় বলি এটাকে বলা হয় আত্মা, আর যদি ইংলিশে বলি তাহলে এটাকে বলা হয় সোল, আর আরবিতে আল্লাহর কোরআনের ভাষায় যদি বলি তাহলে বলা হবে রূহ বা কলব। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষ সম্পর্কে কি বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষ সম্পর্কে কি বলেছেন? আল্লাহর কোরআনের ভাষাটাকে কি বলা হয়? কথা বলে না। রূহ। কি বলা হয়? রূহ। আল্লাহ কোরআনে বলেছেন কাউলির রূহু মিন আমরি রাব্বি। আল্লাহ বলেছেন সে দা সোল ইজ দ্য ওয়ার্ডার অফ মাই লর্ড। ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। এখানে চমৎকার একটা বিষয়। সম্মানিত উপস্থিতি, আপনার আমার বাহিরের যে বডিটা, মানুষটা, এই মানুষটা যখন বাবা মায়ের মাঝে, তখন কিন্তু আসল মানুষটা রুহের জগতে। কোথায়? রুহের জগতে। কথা বুঝে নেন, কোথায়? রুহের জগতে। রুহের জগতে। যখন রুহুটা রুহের জগতে আর দেহটা বাবা মায়ের মাঝে, তখন কি আপনি আমি মানুষ ছিলাম? তখন কিন্তু আপনাকে আমাকে মানুষ বলার সাহস কারুরই নেই। যখন বাবা মায়ের মাধ্যমে, যখন মায়ের ওদরে এই মানুষটা, বাহিরের মানুষটা তৈরি হলো, তখন রুহের জগৎ থেকে ট্রান্সফার করে আপনার বডির মধ্যে আসল মানুষটাকে সেটিং করে দেওয়া হলো। মায়ের ওদর থেকে মানুষরূপী আসলাম। 7 দিনে মাথাটার চুল ফেলে দিল, নাম রাখলো। যেই বাবা মা অ্যাক্টিভ তারা ছেলের আকিকা দিল 2টো ছাগল দিয়ে, তাই না? তখন ওই সময় থেকে একটা নাম রাখা হলো, এই পর্যন্ত আমরা চলে আসছি। আবার এই সময়টা আপনাকে আমাকে সবাই বলে কি? মানুষ। কি বলে? মানুষ। মানুষ। কিন্তু যেদিন আবার এই দেহ থেকে পাখিটা চলে যাবে, রুহটা চলে যাবে, সেদিন কিন্তু আপনার আমার নামের আগে আরেকটা শব্দ যুক্ত হয়ে যাবে। সেটা হলো ইউ আর ডেড, আই এম ডেড। আপনি, আমি, আমরা সবাই মৃত। শুধু পার্থক্য হলো শব্দের। কিসের? শব্দের। পার্থক্য হলো শব্দের। পার্সন যদি আলাদা হয়, ওয়ার্ডটাও হবে আলাদা। কথা বলেন না কেন? ওয়ার্ড মিনিং হবে আলাদা। সম্মানিত উপস্থিতি,
তাহলে এখান থেকে কি বোঝা যায়? মানুষের আসল সত্তা কি তার দেহ নাকি তার আত্মা? কথা বলেন। এই মিয়া, আপনাকে আমাকে জবান দিছে, আপনার কয়েক হাজার কোটি টাকা আছে, বিঘায় বিঘা জমি আছে, ব্যাংক ভরা গোল্ড আছে, সব আছে, আমি মেনে নিলাম। কিন্তু আপনি তো জানেন না এগুলো ভোগ করতে পারবেন কিনা। আপনি তো জানেন না সকালে খেয়েছেন দুপুরে খেতে পারবেন কিনা। আপনি তো জানেন না আজকে বেঁচে আছেন আগামী কাল পর্যন্ত বেঁচে থাকবেন কিনা। তাহলে কি বোঝা গেল? আপনার কাছে কোনো পাওয়ারই নেই। সব পাওয়ার কার কাছে? আল্লাহ। আল্লাহর কাছে। যখন চাইবে আপনি, আমি আল্লাহর বাগানের ফুল। আল্লাহ কোরআনে বলছে ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর। এই আকাশ এবং জমিনে যা আছে সব আল্লাহ, সব আল্লাহর কাছে ফিরে যাবে। বাঁচতে পারবে? আরে যেটা বলে কি মনে করেছেন জবান কি দিছে বাদাম খাওয়ার জন্য, ভোট খাওয়ার জন্য, চা দোকানে বসে চা খাবেন আর মানুষের বদনাম করার জন্য? যুবকদেরকে বলছি ফ্রেন্ড সার্কেলকে দিয়ে, সার্কেলদেরকে নিয়ে অপ্রাসঙ্গিক অগ্রহণযোগ্য কথা বলার জন্য? কি জন্য বলতে পারবেন? না, পারবেন না। কারণ আপনাদের জন্য একটু ভেরি ইম্পসিবল, কারণ আপনাদের জন্য পসিবল নয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলতেছে রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলতেছেন তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। আর আপনারা এই স্মরণ বাদ দিয়ে আপনারা স্মরণ করছেন পৃথিবী। কার? কোরআন শরীফ খুলে দেখেন, সূরা আলে ইমরান 185 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই পৃথিবীর ভোগ এটা একটা ছলনা, এই পৃথিবীর জীবন এটা একটা ধোঁকা, এটা একটা প্রতারণা। এখন এই প্রতারণার মধ্য দিয়ে আপনি পুঁজি করছেন, পুঁজি করে জমা করছেন কার জন্য? সন্তানের জন্য, তাই তো? পরবর্তী প্রজন্মের জন্য, ওয়ারিসের জন্য। আমি সোজা চলে গেলাম কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াত খুলে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন আপনার ধন সম্পদ সন্তান সন্ততি কিচ্ছু কাজে লাগবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যে কন্ডিশন দিয়েছে আপনি সেই কন্ডিশনের ধারে কাছেও নাই। আপনাকে যে রাস্তা দেখিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, আপনি সেই রাস্তাকে গ্রহণ করতেও রাজি না। এই আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, আমার দিকে তাকান, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলতেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলতেছে আল্লাহর প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। আর আপনি তো আল্লাহর প্রিয় লোকের ধার ধারেন না, আপনি তো দুনিয়ার যত সুদখোর ঘুষখোর নষ্ট মানুষ যাদেরকে বলা হয় ক্যারেক্টারলেস পিপল, ওই সমস্ত মানুষগুলোকে আপনি আপন করে নিয়েছেন। তাহলে আপনার মানসিকতা পরিবর্তন আসবে কোত্থেকে? কথা বলেন না কেন? আমার কথাগুলো একটু খাড়া খাড়া, স্ট্রেট ফরওয়ার্ড। এখন প্রেম করে করে কুসুম কুসুম গরম কথা বলার দুনিয়া নাই, নষ্ট হয়ে গেছে। 5000-এর মধ্যে একজন মুমিন খুঁজে পাওয়া যাবে না। কথা বলেন না কেন? আমার দিকে তাকান, এখানে যত মুরব্বী মানুষ আছেন, আপনারা যারা মুরব্বী আছেন কারা? আপনারা যারা আমার দাড়ি পাকা মুরব্বী বাবারা আছেন, দাদারা আছেন, আমার মনে হয় আপনাদের চলে যাওয়ার পরে এই দুনিয়াটা বেশি দিন টিকবে। কেন জানেন? কারণ বর্তমান প্রজন্মের যুবক এবং যুবতী এরা ম্যাক্সিমামই নষ্ট হয়ে গেছে। এদের মাথা থেকে পা পর্যন্ত ইহুদি কালচার, সকাল থেকে বিকেল পর্যন্ত ইহুদিদের সংস্কৃতি। আজকে জানেন আমি কিন্তু এখানে আধা ঘন্টা আগে আসতাম, আজকে আমি আধা ঘন্টা আগে আসতাম। আপনারা বলেন 95% মুসলমানের দেশ না এটা? আজকে আমাদের কুমিল্লা শহরে তো ঢুকি নেই, শহরের একটা সাইড দিয়ে ঢুকছি। বিশ্বাস করবেন এক একটা বড় বড় ডিস্ট্রিক্ট ট্রাকের মধ্যে বড় বড় বক্স গুলো ঢুকাচ্ছে এরা, এদের মতো করে পুরো রাস্তা ব্লক করে। পুলিশেরও কিছু করার নাই, পুলিশেরও কি নাই, পুলিশেরও কিছু করার নাই। একজন দুজন পুলিশ কি করবে? এরা কি সব হিন্দু নাকি আমাদের দেশের মুসলমানও আছে? কথা বলেন না কেন? আপনারা কি আমার এই দেশের মানুষ না? মুসলমান আছে না নাই? এখন হিন্দু খ্রিস্টান, এই যে অতিথি সাহেব, আপনার নামটা আমার মনে নাই, আপনি এখানে আসেন। এই অতিথিরে বলেন আপনি এখানে আসেন। কারণ কি জানেন? এই যে মিডিয়াতে রেকর্ড হচ্ছে এগুলো, এটা কিন্তু মিডিয়াতে একবারে খারাপ দেখা যাবে।
আমার কথা আপনারা আমার দিকে তাকান, আমার কথাগুলো প্লিজ আপনারা মন দিয়ে শুনেন। আমি কিন্তু সারা রাত ওয়াজ করতে আসিনি, কথাগুলো হক কথাগুলো বলবো, কারণ আল্লাহ বলেছেন ওয়াকুলু কাওলান সাদীদা, আল্লাহ বলেছেন সে দা রাইট থিং, সত্য কথা বলো, সঠিক কথা বলো। এই ট্রেনিং দিয়েছে কে? আল্লাহর প্রিয় হাবিব সরকারে মদিনা। এই আমরা আমাদের নবীকে আপন করে নিতে পারি না, কিন্তু বেঈমান কাফিরেরা রাসূলকে আপন করে নিয়ে মুমিন হয়ে কবরে যাচ্ছে। সুবহানাল্লাহ বলেন না কেন? আর আমরা রাসূল পাওয়ার পরেও রাসূলের আদর্শকে বয়কট করে মুনাফিক হয়ে হয়ে আমরা কবরে যাচ্ছি। আমাদের মধ্যে কি এরকম আছে না? কথা বলেন না কেন? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম was born in Arab country. His father's name was Abdullah, his mother's name was Amina. His father said died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. আপনার আমার নবী ছিলেন সত্যবাদী। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এই আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি 100 জন প্রভাবশালীর তালিকা করেছেন। তিনি বলেছেন the 100 a ranking of the most influential person in the history। 100 জন প্রভাবশালীর তালিকায় ইনফ্লুয়েন্সিয়াল দ্বারা সবচেয়ে প্রভাবশালী হিসাবে আপনার আমার নবীকে আখ্যায়িত করেছে। আমার নবী সবচেয়ে প্রভাবশালী আর আপনি আমি হলাম সবচেয়ে ব্যর্থ, ঠিক না? কারণ হলো আল্লাহ তো আপনার কাছে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পক্ষ থেকে কি পাঠিয়ে দিয়েছেন? আমাদের জন্য নিয়ামত পাঠিয়ে দিয়েছেন। এই নিয়ামতটাকে ফলো করে যদি ওনার আদর্শটাকে যদি আমরা আমাদের মধ্যে বাস্তব জীবনে বাস্তবায়ন করতে পারি, তাহলেই কিন্তু আমাদের জীবনের সফলতা সম্ভব, তাই না? কথা বলেন, আমার কথা কি বুঝে আসে? এই আপনারা কি আমার কথায় মন দিছেন? কথাগুলো শুনতেছেন? আপনারা বোঝেন আপনার আমার নবী ইমামতি থেকে রাজনীতি থেকে ইমামতি, প্রত্যেকটা জায়গায় সফল। পৃথিবীর ইতিহাসে যত নবী রাসূল পৃথিবীতে এসেছে সবার চাইতে সফল হলো আপনার আমার প্রাণের নবী। Of all the great religious personalities of all prophet, Muhammad Rasulullah sallallahu alaihi wasallam was the most successful. জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত হতে পারে আমরা ধন্য না? ধন্য। আরে জোরে বলেন ধন্য না? ধন্য। তো সেই নবীর উম্মত আমরা হয়েছি। রাসূল দুনিয়াতে এসে বলেছে রব্বি হাবলি উম্মতি। কাল হাসরের দিন রাসূল বলবে রব্বি সাল্লিম রব্বি সাল্লিম রব্বি সাল্লিম, আমাদের শান্তি আমাদের নিরাপত্তা কামনা করবে। সেই নবী আমাদেরকে এত সুন্দর রাস্তা দেখিয়ে গিয়েছেন। সেই নবীর আদর্শটা লালন করা দরকার না? এই যে আজকে আমি আপনাদের সামনে জিকিরটা করলাম, দুরূদটা পড়লাম, আপনারা কত বড় অপরাধ করেছেন। কারণ রাসূলের দুরূদ পড়া হচ্ছে, আল্লাহর জিকির করা হচ্ছে, আপনার জবানে অটো তালা ঝুলছে, আপনি এই জবান কাজে লাগালেন না। আপনার পিঠের মধ্যে দুটো সিল পড়বে, দুটোটাই নেগেটিভ। আপনার পিঠে কয়টা সিল? দুটো সিল, দুটোটাই কি নেগেটিভ। একটা হলো কৃপণতার সিল, আরেকটা হলো অহংকারের সিল। করবেনটা কি? এত সহজ মনে করেছেন? এই ইসলাম ইজ নট অনলি এ রিলিজিয়ন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা রয়েছে কোথায়? ইসলামে। কারণ ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম হলো আল্লাহর মনোনীত ধর্ম। এই ধর্মের মধ্যে কোনো ধরনের কোনো সন্দেহ করা যাবে না, ঠিক কিনা বলেন? আর এই ধর্মের নির্যাস হলো দুটো নিয়ামত। কয়টা? দুটো। বলবো দুটোর মধ্যে অত্যন্ত বেশি সিম্পল বিষয়। আল্লাহ ইজ অল ইন অল, ফলো হিজ ল এন্ড লাইফ ফর ইটারনাল সাকসেস। আল্লাহ সব, কিন্তু দুটো জিনিস দিয়েছে আমাদের জন্য নিয়ামত করে, ল এন্ড লাইট। ল হলো আইন, তার মানে কোরআন, দা হোলি কোরআন, পবিত্র গ্রন্থ। তারপরে বলেছেন লাইট। লাইট হলো ইংলিশ শব্দ, আরবিতে বলা হয় নূর, বাংলাতে বলা হয় আলো। এই সেই নূরানি আলো হলো আপনার আমার প্রাণের নবী। জোরে জোরে সুবহানাল্লাহ। আরে আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। রাসূল বলেছেন আল্লাহু আকবার। আরে ক, আরে কস না, ক, আমি তো খুশি হইছি, ক। নারে রিসালাত মনে করছে চাইছি, যে ভয় পাইছে, প্রধান বক্তা তো কথা কোন না গেল, ভয় পাইও না। এই রিসালাতকে জুদা করলে তার কপাল পড়েছে। কথা বলেন না কেন? আরে তাওহীদকে বিশ্বাস করতে হবে রিসালাতের বিশ্বাসের মধ্য দিয়ে। আপনি সারা জীবন খালি তাওহীদকে নিয়ে নাচবেন। আল্লাহ কয় নো, ডোন্ট অ্যাকসেপ্টেবল।
আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে কি? আল্লাহ বলে সে বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো বি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও, আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ তোমাদের জীবনের গুনাহগুলি maaf করে দিবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। রাসূল বলতেছে I am from the light of Allah and everything has been created from my light। রাসূল বলতেছেন আমি আল্লাহর নূর থেকে, সৃষ্টির সব কিছু আমি নবীর নূর থেকে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নূর মানেই তো আলো, নূর মানে কি আলো? আজকে আমরা কি আলোকিত না? আরে না, কে কইছে আমরা আলোকিত? আমরা 100% অন্ধকারাচ্ছন্ন পরিবেশে। সমাজে সুদ আছে না, ঘোষ আছে না, মিথ্যা আছে না, ঘোষ খেয়ে গরিবের উপর নির্যাতন করে কাঁধে কাঁধে সমান বন্ধুর দিকে রায় দেওয়া আছে না, মা বাবার কলিজায় আগুন দেওয়া আছে না। আর এই বর্তমানে স্বামী স্ত্রী তো ইঁদুর বিড়ালের মতো। কথা বলেন না কেন? মহিলাদের পর্দা আছে, পুরুষের পর্দা আছে নাই তো। আপনি আমি নুরানি হলাম কিভাবে? আপনি আমি আলোর মধ্যে বিরাজ করতেছি কিভাবে? নাই তো। এই জন্য বলেছি মুরব্বী মানুষের অন্তর হলো আল্লাহ রাসূলের প্রেম ভালোবাসায় ভরা। বর্তমান প্রজন্মের ম্যাক্সিমাম যুবক যুবতীদের অন্তর হলো হিংসা, নোংরামি, ইহুদি কালচারে ভরা। কথা বলেন না কেন? আজকে দেখে আসছি হিন্দুরা মূর্তি বানায় নাচতেছে, আসতে পারতেছি না, পুলিশ পর্যন্ত তাদের কাছে অসহায়। এই আমার দিকে তাকান, দুটো কোরআনের আয়াত তেলাওয়াত করব। আল্লাহ বলতেছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। আগে বলেন এই শয়তান আমাদের বন্ধু না শত্রু? শত্রু। Satan is the eternal enemy of the believers. Inna shaytana lakum aduwwun fattakhizuhu aduwwa। কিন্তু মুমিন সম্পর্কে আল্লাহ ব্যতিক্রম তথ্য দিয়েছে। আল্লাহ মুমিনদেরকে আশ্বস্ত করেছে। আল্লাহ বলেছেন ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলেছেন Satan deception is very weak। শয়তানের ধোঁকা মুমিনের জন্য একেবারে দুর্বল। সুবহানাল্লাহ বলেন না কেন? আজকে আপনারা যারা এখানে আসছেন, আপনাদের কাছে শয়তান ব্যর্থ, আর এই শয়তানের ব্যর্থতাই হলো আপনাদের বিজয়। সুবহানাল্লাহ। আপনারা কিন্তু আজকে যুদ্ধে বিজয়ী হয়েছেন, জানেন না এটা? আরো জোরে। এই আল্লাহ কি কয়? মদ, জুয়া, মূর্তি, ভাগ্য গণনা, ঘৃণ্য বস্তু শয়তানের কাজ। তাহলে আজকে যেটা হচ্ছে শয়তানের কাজ, এখানে মুসলমানও আছে। এবার আসেন, তাদের সম্পর্কে আল্লাহ ব্যতিক্রমী তথ্য দিয়েছে। ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়ান মুবিনা। আল্লাহ বলেছেন দা হেরিটেক্স আর দা ইটারনাল এনিমি অফ দা বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেররা। আজকে আমরা মুসলমান হওয়ার পরেও অত্যন্ত লজ্জিত ভাবে বলতে হয়, আজকে আমাদের বাচ্চা কাচ্চাগুলো ইহুদি কালচারে ভরে গেছে। মাথার চুল কাটার স্টাইল ইহুদিদের স্টাইল, স্বামী স্ত্রীর, মুসলমানের স্বামী স্ত্রীর চলার স্টাইল ইহুদিদের স্টাইল। কথা বলেন ঠিক না বেঠিক? ছেলেদের চলার স্টাইল একবারে পর্দা তো নাই, একবারে নোংরা স্টাইল। মেয়েদের চলার স্টাইল একবারে নোংরা স্টাইল। আমি আজকে দুটো বিষয় নিয়ে আলোচনা করব, নারী এবং পুরুষের পর্দা এবং স্বামী স্ত্রীর মধ্যে কিভাবে সহনশীলতা, কত সুন্দর মাধুর্যপূর্ণ ভাবে স্বামী স্ত্রী আচরণ করবে এবং জীবন যাপন করবে। দুটো বিষয় নিয়ে আলোচনা করব। এই জন্য আমি আজকে রাসূল নিয়ে একটু আলোচনা করেছি, কারণ এই ট্রেনিং দিয়েছেন আপনারা আমার প্রাণের নবী। ঠিক কিনা বলে? বন্ধুরি আমার, সর্বপ্রথম আমি বলবো পুরুষের পর্দা নিয়ে। বন্ধু, সারা জীবন তোমরা নারীর পর্দার খবর শুনেছো। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আমি ছোট্ট করে লাস্ট আয়াতের শেষ অংশটা বলছি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, যুবকের দল, ও মাসিমপুরের যুবক, হৃদয় খুলে শোনো। এই যে ম্যাক্সিমাম যুবকের পরনে জিন্স প্যান্ট আছে না নাই? দেখেন ওই যে ছেলেগুলো দাঁড়িয়ে আছে এবং আমার সামনে বসে আছে, ম্যাক্সিমাম ছেলেদের পরনে জিন্স প্যান্ট। যুবক ভাইরা, তোমরা রাগ হইও না, তোমরা শুধু আজকে জেনে নাও এই পোশাকটা তোমাদের জন্য কতটুকু অভিশপ্ত, এই পোশাক তোমাদেরকে কতটুকু নষ্ট জগতের দিকে নিয়ে যাচ্ছে। আপনাদেরকে বলি, জিন্স প্যান্ট যারা পরে তাদের প্যান্টটা কি নিচে থাকে না নাভির উপরে? কথা কর না কেন? বিশেষ করে জুমার দিনে যখন একজন সামনের কাতার থেকে রুকু দেয়, দ্বিতীয় কাতার থেকে আরেকজন 100% তার লজ্জাস্থান দেখা যায়। কিন্তু তোমরা জানো না, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের 30 পারায় সূরা ইনফিতরের মধ্যে বলে দিয়েছেন, ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবা। জোরে জোরে
বলো। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড, আল্লাহর মন মতো করে আমাদেরকে বন্ধু সৃষ্টি করেছেন, গঠন করেছেন। বন্ধু, ও মাসিমপুরের আমার যুবক বন্ধুরা, আমাকে তোমরা কেউ শত্রু মনে করো না, কারণ আমি তোমাদের কাছে এসেছি বন্ধু হয়ে। কারণ আজকে আলেমরা বুঝতে পেরেছে আমি আয়াতের যে আজকের ওয়াজের হেডলাইন দিয়েছি, আমার হেডলাইনটা ছিল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডেকে ডেকে বলেছেন, ও বিলিভার্স, সেভ ইয়োরসেলফ এন্ড ইওর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনকে ডেকে বলেছে, তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। আমার বাড়ি যদিও কুমিল্লাতে, বুড়িচং থানা, বুড়িচং উপজেলা বন্ধু, আপনারা যদিও মাসিমপুর, কিন্তু আমরা নবীর সৈনিক হিসাবে সবাই একই পরিবারের সদস্য। এই জন্য আমার আপনাদেরকে বাঁচানোর রাস্তা দেখাবো, সেই বিষয়ের উপরে ইনস্ট্রাকশন দেব। বন্ধু, যুবকদেরকে বলছি রে, হৃদয় করে তোমরা শোনো। যেমনি করে সকালে ফুরকানিয়া মাদ্রাসা আউট করে দিয়েছে বেঈমানেরা কৌশল করে, কিন্ডারগার্টেন আবিষ্কার করে। কথা বলেন না কেন? নবীজি বলেছে উম্মতের জন্য যদি কষ্টকর না হতো, প্রত্যেকটা নামাজের আগে আমি মেসওয়াকের ঘোষণা দিতাম। কৌশল করে বেঈমানেরা ব্রাশ আবিষ্কার করে মেসওয়াক নামক সুন্নাত তোমার হাত থেকে কেড়ে নিয়েছে। এমনি করে করে আজকে বলতে চাই, আল্লাহ বলেছেন মানুষকে সুন্দর করে সৃষ্টি করেছেন, ওই মানুষ পৃথিবীতে উলঙ্গ থাকতে পারবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য 3 শ্রেণীর পোশাক দিয়েছেন। ইয়া বানি আদামা ক্বাদ আনসালনা আলাইকুম লিবাসান ইউওয়ারি সাওআতিকুম ওয়া রিশানু লিবাসুত তাকওয়া যালিকা খায়র। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আদম সন্তানের জন্য আল্লাহ রাব্বুল আলামিন 3 শ্রেণীর পোশাক দিয়েছেন। বন্ধু, তুমি প্রতিদিন লজ্জাস্থান ঢাকার পোশাক পরো, দ্বিতীয়ত তুমি সাজের পোশাক পরো, কিন্তু আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের পোশাক হলো তাকওয়ার পোশাক। এই বন্ধু তোমরা সবাই শোনো, বিশেষ করে যুবকদেরকে বলছি, দাড়ি পাকা মুরব্বী বাবাদেরকে দাদাদেরকে বলার দরকার নেই, ওরা ওদের সব কিছু কন্ট্রোলিং এ রেখেই তারা এই পর্যন্ত এসেছে। তোমাদেরকে আমি বলতে চাই, আল্লাহ বলেছে পুরুষের জন্য ফরজ যেই পোশাকটা উপর দিয়ে থাকবে নাভি বরাবর। কি বরাবর? নাভি বরাবর। নিচের দিক দিয়ে থাকবে টাকনুর উপরে।